বলতো খেলা হবে, রাজাকারের নাতি মুদিরা চাকরি পাবে, কয় নাই? বলেন এই পতনের পিছনে এই কথা কি ছোটখাটো কোনো বিষয়? বলেন ছোটখাটো কোনো বিষয়? কথা কি জিনিস দেখেন, একটা কথা, একটা অহংকার পতন ত্বরান্বিত করেছে, ঠিক কিনা? আল্লাহ বলছি ইমানদার হবা। 16 বছর টেলিভিশন খুললি এক প্রতিবন্ধী নেতা দেখতাম, ওই নোয়াখালী বাড়ি প্রতিবন্ধী এক নেতা দেখতাম, খালি মাইক পেলেই বলতো খেলা হবে। 22 আমরা পালাই না। 16 বছর আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছিল ওরা, আমরা একটাও পাকিস্তান যাই নাই। হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। আমরা ঈমান এনেছি কিন্তু ঈমানের গুণ নাই। ওটা কি ঈমান আনা হলো বলেন? ছাত্র কিন্তু পড়ে না। বলেন তাহলে কি সে ছাত্র? ছাত্রের কাজ কি হবে? পড়া। আর ঈমানদারের কাজ কি হবে? গুণগুলো নিজের ভিতরে উপস্থিত করা। ঈমানদারের গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সওয়াব পাবেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। প্রকৃত মুমিন কারা? এক নাম্বার হলো যারা নামাজটাকে অত্যন্ত খুশুর সঙ্গে আদায় করবে। নাম্বার 2 হলো যারা অনর্থক কোনো কথা মুখ থেকে বের করবে না, বেফাঁস কোনো কথা বলবে না। ইমানদারদের কথা হবে জমির দলিলের মতো। জমির দলিল লেখক যেমন দলিল লিখতে নিয়ে 1000 বার চিন্তা করে লেখে, কোনো ভুল লেখে না। দাগ নাম্বার ভুল করলে দলিল বাতিল, সিএস নাম্বার ভুল করলে পরে দলিল প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। দলিল লেখক যেমন দলিল করতে নিয়ে যেমন নিখুঁত করে বারবার দেখে দেখে চেষ্টা করে লেখে, ইমানদার যখন চলবে তার কথা হবে জমির দলিলের চাইতে অত্যন্ত যত্নশীল। সে মুখ থেকে বেফাঁস একটা কথাও বলবে না, অযাচিত কোনো কথা মুখ থেকে বের হবে না। মিথ্যা তো দূরেই থাক, অপ্রয়োজনীয় কোনো কথা মুখ থেকে বের হবে না। ইমানদারের প্রত্যেকটা জিহ্বার ব্যাপারে কে রেকর্ড করেন বলেন? আসতে বলেন না, কে রেকর্ড করেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য কথা আগে না চিন্তা আগে? ভালো করে বলেন, কথা আগে না চিন্তা আগে? চিন্তা আগে। এই জন্য আমার চরিত্র সুন্দর করার জন্য আমার একটা মাস স্পেশাল দিয়েছেন, তার নাম হলো রমজান মাস। জিহ্বা ঠিক কর, কি ঠিক কর? জিহ্বা ঠিক করো, খাবার ঠিক করো, খাবার কন্ট্রোল করো, পরিমিত খাও, নিয়ন্ত্রিত জীবনে চলে আসো। ইবাদতের জন্য একটা সাইকেল করে দিয়েছেন রমজান মাস। তাহাজ্জুদটা পড়ো, নামাজের প্র্যাকটিস করো, শেষ রাত্রে ওঠো, খাবার খাও, কোরআন তেলাওয়াত করো। সুন্দর করে একটা মাস ট্রেনিং নিয়ে বাকি 11 মাস চালায় নাও। আল্লাহ চান প্রত্যেক বান্দার জান্নাতে যা, কিন্তু বান্দার জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে? কার দোষে? বান্দার দোষে। বান্দা নিজেই জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলছেন বান্দারে কথা থেকে, মুখ থেকে বেফাঁস কোনো একটা কথাও বলবা না। যা বলবা চিন্তা করে আগে বলবা, কারণ তোমার কথার ব্যাপারে একদিন জিজ্ঞাসিত হবে। আমার বন্ধুগণ, মুখ থেকে কথা যখন বের হতে হয় সেই সময় চিন্তা করে কথা বের করতে হয়। কিন্তু যারা অহংকারী হয় তাদের মুখ থেকে বেফাঁস কথাই বের হয়। যারা বদমাইশ শ্রেণীর হয় তাদের চরিত্র ফুটে ওঠে কিসের মধ্যে বলেন? কথার ভিতরে। দেখেন না ছাত্রগুলো কি সুন্দর করে, আমাদের সন্তানরা বলতেছে কোটার কয়দিন থাকে, আমরা মেধা খাটায় আমরা চাকরি পাই না, এই বৈষম্য দূর করা হোক। জবাবে একটা দায়িত্বের জায়গায় বসে কি পরিমাণ প্রাউড হলে পরে বেফাঁস কথা মুখ থেকে বের হতে পারে। বলতেছে রাজাকারের নাতি মুদিরা চাকরি পাবে, কয় নাই? বলেন এই পতনের পিছনে এই কথা কি
কি ছোটখাটো কোনো বিষয়? বলেন ছোটখাটো কোনো বিষয়? কথা কি জিনিস দেখেন, একটা কথা একটা অহংকার পতন ত্বরান্বিত করেছে, ঠিক কিনা? আল্লাহ বলছে ইমানদার হবা আগে জিব্বার লাগাম, ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, বাজে কোনো কথা মুখ থেকে বলবা না। 16 বছর টেলিভিশন খুললি এক প্রতিবন্ধী নেতা দেখতাম, ওই নোয়াখালী বাড়ি প্রতিবন্ধী এক নেতা দেখতাম, খালি মাইক পেলেই বলতো খেলা হবে। যশোরী ছিল তো, যশোরী ছিল, কোন দিক দিয়ে কে পার করে দিছে আল্লাহ জানে। আমরা পালাই না। 16 বছর আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছিল ওরা, আমরা একটাও পাকিস্তান যাই নাই। হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। কে? আমরা কেউ পালাইছি? আমরা চোর না, আমরা চুরি করে নিয়ে যে পালাবো। আমরা বুক দেব, পিঠ দেব না। দেশে আছি, দেশেই থাকবো। বাড়িওয়ালা একজন, চোর 10 জন। হুঙ্কার কারটা বেশি শক্তিশালী? বাড়িওয়ালা। চোর 10 জন হয়ে লাভ নাই, বাড়িওয়ালা একটা শুধু ধর মারবে দৌড়, কারণ ও যে চোর। ও কি চোর? আমরা বাড়িওয়ালা থাকবো, আমরা চোর হব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? নামাজ ঠিক করবো, জিহ্বা ঠিক করবো। মালের যাকাত দাও, তোমার মাল কখনো নষ্ট হবে না, তোমার সম্পদের বরকত কখনো ফুরাবে না। বড়ই গাছের মতো, বড়ই গাছের ডাল কাটলে আবার তুলে নিয়েছেন, কুল পেরে নিয়েছেন, কেটে ফেলেছেন ডাল, পরবর্তীতে কুল কম ধরবে না বেশি ধরবে? বেশি ধরবে। ঠিক তেমনি যাকাত তুমি দিয়ে দাও, তোমার সম্পদ আরো বাড়বে। আল্লাহু আকবার বলেন। তা না দিয়া হলমার্ক খাইছে, শেয়ার বাজার খাইছে, কি খায় নাই? খায় নাই। একদম সাগর চুরি করেছে, পার হতে পারে নাই। ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে বসেছিল যে দরবেশ আসবে, দরবেশ আসতে পারে নাই। দরবেশ আবার নৌকায় চড়ছিল। কোস্টগার্ড ধরে ফেলে বলতেছে আইনমন্ত্রীকে, দুজন গেছে একসাথে, আইনমন্ত্রীকে দেখে বলতেছে স্যার সিনসি চলেন, থানায় চলে। আইনমন্ত্রী কয় আমি কি একা আসছি নাকি? আমি কি জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে, কে মাথার চুল কালো, লুঙ্গি পড়া দেখি, গেঞ্জি পড়া, লোকটা কে? দাড়িও নাই। কে লোকটাকে? ভালো করে দেখো, ভান ধরছে ও দরবেশ। ওরা আলেমদেরকে উলঙ্গ করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়েছেন। ইতিহাস, এটা জীবন্ত ইতিহাস, আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এখনো কিন্তু চাঁদাবাজি কিছু চলে। শিক্ষা নিন। এক দৌড়ে দিল্লি গেছে, এক দৌড়ে কোথায় গেছে? দিল্লি। পেট হজম হবে না, হারাম খেয়ে হজম হবে না। আমরা যদি কিছু করতেই চাই, আমরা আখিরাতের জন্য করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। কেউ এটাকে মাইন্ডে নেবেন না। আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে বসে নেই, কোরআন নিয়ে বসেছি। আমাদের সত্য কথা বলার দরকার আছে না নাই? বলেন তো। আচ্ছা, সতর্ক হয়ে যায়। আল্লাহ তুমি সবাইকে সততা নিয়ে চলার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপর বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। আপনি কোনো মহিলার দিকে চেয়ে আছেন, আপনার স্ত্রীর দিকে কেউ চেয়ে থাকুক লোলুপ দৃষ্টিতে, আপনি কি পছন্দ করবেন? পছন্দ করবেন? যদি মানুষ হন তাহলে পছন্দ করবেন। আর কিছু মানুষ আছে বউ নাচায়া বেড়ায়, এরকম কিছু মানুষ আছে না নাই? ও তো মানুষ নয়, হাইওয়ান, ও কুকুর। বউ সুন্দরী বউ পর পুরুষকে না দেখলে ওর ভালোই লাগে। হোন্ডা নিয়ে ঘোরে, হোন্ডা নিয়ে ঘোরে, একদম সে শিরোমণি। শিরোমণি আছে নাকি? তাহলে আসে তো, মানে ভুল ভুল কই নাই তো না। আচ্ছা, ফুলতলা শিরোমণির বাইপাস একদম রূপসা নদী থেকে, রূপসার ব্রিজ থেকে শুরু করে এক টান মারে R15। কি R15 উঠায়? এখন তো হোন্ডার সাউন্ড নাই। যত দামি হোন্ডা, সেই হোন্ডার সাউন্ড গুলো কম। এখন মানে সাউন্ড
কম। আগের হোন্ডা কোম্পানি ভটভট ভটভট আওয়াজ হতো হেলিকপ্টারের মতো, এখন তো আওয়াজ নাই। বউ সুন্দরী নিয়ে হোন্ডায় তুলবে, মানুষ দেখবে না, হোন্ডার তো আওয়াজ নাই। মেকারকে বলে তাড়াতাড়ি পাইপ সার, চ্যালেঞ্জার আউট কর, আওয়াজ বের কর, বউ আমার দেখাতে হবে। হোন্ডায় তোলে, অর্ধলগ্ন বউটাকে হোন্ডার পেছনে তোলে। এখনকার হোন্ডার সাইজে তো নাই, সমান না তো। প্যাসেঞ্জার এবং ড্রাইভিং সিট একদম 3 তলা আন্ডারগ্রাউন্ড, কি ঠিক আছে না? পিছনের সিটে একদম 3 তলায় তুলে থাকে বউরে, আর ও থাকে একদম মাটির তলায়। মানে পর্দায় থাকার দরকার স্যার, ও নাই, ও গেছে মাটিতে। 2 দিকে পা দিয়া বসে, এক টান দিল, জাতি হতবাক হয়ে গেল যে কি গেল। সন্ধ্যার আগ দিয়ে রূপসার তীরে হলদেটে রঙিন সূর্যের নিচে আইফোন 16 প্রো ম্যাক্স ফোন দিয়ে, যেন ছবিতে কোনো কিছু কালিমা না থাকে, একদম ফ্রেশ একখান ছবি, অর্ধলগ্ন ছবি তুলে, লাল লিপস্টিকওয়ালা ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দিন। যেরকম নাউজুবিল্লাহ, এরকম কিছু লম্পট মার্কা কিছু পুরুষ আছে না নাই? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে আমি আল্লাহ তাকে নিজের হাতে জান্নাতুল ফিরদাউসের চাবি তুলে দেব। কার কথা? কার কথা? আল্লাহ। তাহলে নামাজটা রেগুলার, বাজে কথা বাদ, যাকাত ঠিকমতো না, এরপরে লজ্জাস্থানকে হেফাজত করা। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা। রাষ্ট্র ক্ষমতা একটা আমানত, রাষ্ট্র ক্ষমতা একটা কি আমানত। ঠিক ছিল না? ঠিক ছিল, হ্যাঁ? এরপরে নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা। ওয়াদা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের আগে বলেছিল একজন নেত্রী, আমার দেশে একজন নেত্রী নির্বাচনের আগে বলেছিলেন আগামী নির্বাচনে ক্ষমতা আসতে পারে মদিনার সনদে দেশ চালাবো। কি বড় একটা ডাহা মিথ্যা কথা কয়। কোন ইসলামী দলের নেত্রী কয় ইসলামী দল না, কিন্তু সে বলতেছে মদিনার সনদে দেশ চালাবো। শয়তানরা বিশ্বাস করে মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালাইছে। এগুলোই করেছে ওরা। ওয়াদা ঠিক নাই, আমানত ঠিক নাই, এগুলো ইমানদার হতে পারে না। শেষে নামাজ দেওয়া শেষ করছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, মানে হচ্ছে ওয়ারিস, যেরকম বাবার সন্তান ওয়ারিস, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, মানে হচ্ছে ওয়ারিস আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যার ওয়ারিস হবে, যাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়। কত বড় অফার এটা! আসুন সেই গুণগুলো আমরা অর্জন করে আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, গেল ঈমান গেল। এখন আছে কয়টা? 5টা। মোট 6টা কাজ। মোট কয়টা কাজ? ঈমানের ভিতরে আবার কয়টা কাজ? 5টা। এটা তো শেষ করেছি আক্ষরিকভাবে। নাম্বার 2 হচ্ছে 6টা কাজের নাম্বার 2 হচ্ছে প্রিয় জিনিস, প্রিয় মাল, প্রিয় সম্পদ খরচ করা। কার পথে? আল্লাহ। 7 দিন ধরে পকেটে ছেঁড়া 2 টাকা ঘুরে, ফকিরও নেয় না, বিড়ির দোকানদারও নেয় না। 7 দিন ওই টাকা পকেটে আছে। এখন কি করা যায়? শুক্রবারে জুমার নামাজ পড়তে হবে, সামনে একটা বাক্স আসে, ওর তো চোখ নেই, ওর চোখ আছে, ও কথা কয়। এখন সামনের বাক্স যখন আসে তখন ডানে তাকায় বামে তাকায়, তো দেখলো নাকি, আস্তে করে পকেট থেকে সেনা 2 টাকা ঢুকাই দিয়ে কয় আল্লাহ সব দেওয়ার দরকার নেই, তোমার জায়গা পেলাম না, দিয়ে গেলাম। এটা কি প্রিয় জিনিস দান করে? আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিস খরচ করো। কোথায় কোথায়? যাবিল কুরবা, নিকট আত্মীয়ের জন্য খরচ করো, ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য খরচ করো। কিন্তু মানুষগুলো আজকে এতিমকেও দেয় না, নিকট আত্মীয়কে না দিয়া চলে যায় হলো মাজার শরীফ। কি ঠিক কিনা? অন্য জায়গায় চলে গেল। নিকট আত্মীয়কে আপনি দিবেন আগে, এতিমকে দিবেন, মিসকিনকে দিবেন, ফকিরকে দিবেন, সাইলকে দিবেন, অফির রিকাব। আপনি সমস্ত খাতগুলো আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, খরচ কিন্তু এই জায়গায় করতে হবে। নিজের বোনের সংবাদ রাখে না, ধর্ম বোন বানায়। নিজের ভাইয়ের সংবাদ রাখে না, ধর্ম ভাই বানায়।
নিজের মার খবর রাখে না, ধর্ম মা বানায়। আছে না? এই আছে না নাই বলেন তো, আছে না নাই? ধর্ম মা বলতে কোনো কিছু আছে নাকি? ধর্মের বোন বলতে কিছু আছে নাকি? না, এগুলো ভুয়া। এগুলো কি ভুয়া? এগুলো কোনো ভিত্তি নাই, এগুলো হারাম, এগুলো মানবেন না কখনো। নিজের বোনের খবর না নেয় না কেন? নিজের বোন বাপ মরে গেছে, সম্পদের জন্য এসে মাঝে মাঝে ভাইকে বলে, ভাই বাপ মারা গেল, এক যুগ হলো, ফুলতলার মোড়ে 10 কাঠা জায়গা আছে, তোমরা বিল্ডিং করে আসো, সেখানে কি আমাদের হক নাই? তোমরা 2 ভাই, আমরা 2 বোন, সেখানে 3টা ভাগ হবে, তোমরা 2 ভাই 2 ভাগ দিয়ে দিচ্ছ, 500 10 আমরা সেখানে পাই 3.5 করে, দিয়ে দাও। কিন্তু এই কথা বললো কেন? ভাই রাগ করে ওই বোনের সঙ্গে আর কথা বলে না। এমন ভাই বুঝি অভয়নগরে নাই? আছে কিনা? বোনকে দেয় না, আবার বোনের কাছ থেকে ফুসলায় কেমনে নেবে, বিভিন্ন চান্স খোঁজে। মাঝে মাঝে বোনকে দাওয়াত দিয়া পিঠা খাওয়ায়, মাঝে মাঝে বোনকে দাওয়াত দিয়া কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, আর কি আছে, খেজুরের মুখ। আচ্ছা, আমার বন্ধুগণ সবগুলো এক জায়গায় জড়ো করে বোনকে খাওয়ায়, পাশে বসায় বলে, বোন আমার, তুমি আমাদের সবার বড় বোন, মা মরে গেছে, বাপ মরে গেছে, তুমি আমাদের মুরব্বী বোন, রাগ করো না, সংসার হয়ে গেছে, তোমার ছেলে মেয়ে হয়ে গেছে, বিয়ে দিছো, আমাদের অংশে তোমার অংশ আছে, তোমার বাবার অংশ আছে, তুমি কিছু পাবে, ঠিক আছে, কিন্তু বোন একটা কথা বলে, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখেন কত বড় শয়তান, আছে না নাই? ফতুয়া মানলো, অংশ নিলে ধ্বংস। ঈমান আছে? আজ থেকে ঈমান আছে? আল্লাহ বলতেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এবং শেষের দিকে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমার সীমা, এগুলো লঙ্ঘন করবি না, লঙ্ঘন করবি জাহান্নামে ঢুকাবো। যার যা অংশ ভালো করে পাই টু পাই হিসাব করে দিয়ে দিবি। লুঙ্গি রেখে গেছে 3টা বাপ, লুঙ্গিটা ভাগ করে, এটা ইনসাফ। এটা কি ইনসাফ? কার কথা? কার কথা? কার কথা? আল্লাহ। কোনো কম বেশি করা যাবে না, কোনো কম বেশি করা যাবে না, বরঞ্চ আল্লাহ পাক আগে মেয়ের অংশ, লিযযাকারি মিসলু হাজ্জিল, আগে ছেলে নামে আগে মেয়ের অংশ আল্লাহ পাক আগে বুঝাই দিয়েছেন, মেয়েকে আগে বুঝাই দেন। তাহলে সম্পত্তি বন্টন আগে শর্ত হলো ছেলেরা বুঝে পাবে না, মেয়েরা বুঝে পাবে। এরপরও নারী সমাজ কয় ইসলাম মেয়েকে ঠকাইছে। একটা নারী স্বামীর সম্পদ পায়, তারপরে ছেলের সম্পদ পায়, বাবার সম্পদ পায়, মায়ের সম্পদ পায়, স্বামীর সম্পদ পায়, কতগুলো খাতা, সবগুলো জড়ো করলে স্বামীর চাইতে বউয়ের সম্পদ বেশি হয়ে যায়। এক সময় হয়ে যায় স্বামীর সম্পদের, পুরুষের সম্পদের ক্ষয় আছে, আর ওদের সম্পদের কোনো ব্যয়, খালি জমে, খালি কি জমে, কোনো ক্ষয় নেই। এরপরে বলতেছি ইসলাম নারীকে ঠকাইছে, ওরা জানি না ইসলাম নারীকে ঠকাই, যারা জিতে জানি না, না জানি। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও, পর্দা করার তৌফিক দিয়ে দাও। পশ্চিমাদের সংস্কৃতি হলো তারা চামড়া দেখাবে, তারা চামড়া দেখায় ওরা ওদের দাম হাসিল করে, কিন্তু মুসলমানরা চামড়া দেখাবে না, চামড়া ঢেকে রাখবে। মেয়েরা চামড়া দেখাবে না, চামড়া ঢাকবে। ইউরোপ আমেরিকা চামড়া দেখাবে, আর মুসলমানরা কি চামড়া ঢাকবে। এটা হচ্ছে মুসলমানদের সৌন্দর্য। আসো আমরা আমাদের পরিবারকে ইসলাম দিয়ে সাজিয়ে তুলি, ইসলাম দিয়ে সাজাবো। জোরে বলে ইনশাআল্লাহ। না রং দিয়ে সাজাবো? বলেন কি দিয়ে সাজাবো? ইসলাম দিয়ে। ইসলাম ইসলামীদের সাজানোর জিনিস, ইসলাম দিয়ে আমরা আমাদের পরিবারকে সাজাবো। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। তাহলে মাল খরচ করব কোথায় কোথায়? আগে ধর্ম বোন না নিজের বোন? ধর্ম ভাই না নিজের ভাই? নিজের ভাইয়ের জন্য আগে খরচ করব। মাকে দেব, বাবাকে দেব, বাবাকে মাকে দেব, একদম সলিড নিজের অংশ দেব। আর যদি আপনার একটা ভাই যদি খুব অসহায় হয়ে যায়, গরিব, চলতেই পারছে না, আপনি তাকে না বলে যাকাতের অংশ দিতে পারবেন। কথাগুলো বলা দরকার, না বললে অনেকের কাছে অস্পষ্ট থাকে, ভাই আমার ভাই যাকাত খাবে। আপনি আপনার নিজের ভাইকে না বলে তাকে যাকাতের অংশ দিতে পারবেন, কিন্তু কখনো ভুল করেও কিন্তু মসজিদেও দেওয়া যাবে না, বাপ মারে দেওয়া যাবে। কি কথা কি বোঝা গেল? বাপ মা যাকাত খাবে? বাপ মা যাকাত, বাপ মা আপনারটা খাবে, আপনারটা। আপনি যেটা খান সেখান থেকে খাবে, এটা বাপ মার অধিকার। এটা বাপ মার কি
অধিকার। বাপ মাকে দেওয়া সুন্নাত না ফরজ? ফরজ। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও। নাম্বার 3 ওয়াকামাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নাম্বার 4 ওয়াতাজ যাকাত, যারা যাকাত দেবে। নাম্বার 5 যারা ওয়াদা ঠিক রাখবে। ওয়াসসাবিরিনা ফিল বাসা। নাম্বার 6 হচ্ছে সুখে দুঃখে কষ্টে যাতনায় সব জায়গায় ধৈর্য ধরবে। কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বলছেন এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ। আলোচনা শেষ। দেখেন না কি শর্টে মেরে দিলাম না, একেবারে শর্টে মেরে দিলাম। আলোচনা শেষ করে দেব। আলোচনা চলো, হুজুর বলুন। জি সব